সকাল সকাল নিজের বাহনে চেপে সস্ত্রীক বেরিয়ে পড়েছিলাম একটি ছুটির দিন উপভোগ করতে। বিদ্যাসাগর সেতু সাঁতরাগাছি পেরিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। সকাল সকাল কোথাও ঘুরতে বের হলে বেশ ভালো লাগে, খুব সুন্দর ওয়েদার পাওয়া যায়। গুড মর্নিং সবাইকে। তো এই মুহূর্তে রয়েছি কোথায় বুঝতে পারছেন? কোলাঘাট। কোলাঘাটের ব্রিজের ওপরে রয়েছি, চলুন বাকিটাও দেখাচ্ছি। কোলাঘাটে সকালের টিফিন সেরে এগিয়ে চললাম পাঁশকুড়ার দিকে। আজ আমার গন্তব্য পাঁশকুড়া। সবাই ভালো আছেন তো? কোথায় এসেছি জানেন? চলুন আপনাদের দেখাই। ফুল দেখবেন? চলুন ফুল দেখাই। ফুল কার না ভালো লাগে, সে বাড়িতে সাজানোর ক্ষেত্রে বা বাগান সাজানোর জন্য। প্রতিটি মানুষেরই ফুল খুবই পছন্দের। ধরুন আপনাকে যদি এমন একটি ফুলের বাগিচায় নিয়ে আসা হয় তাহলে কেমন লাগবে? আশা করি খুবই ভালো লাগবে। কলকাতার একদম কাছেই রয়েছে এমন সুন্দর ফুলের স্বর্গরাজ্য। চাষ করা হয় বিভিন্ন রকমের রং বেরঙি ফুল। ছুটির দিনে একটি সকালে অনায়াসেই চলে আসতে পারেন এই ফুলের স্বর্গরাজ্যে। কলকাতা থেকে ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে যেতে পারবেন এমন সুন্দর ফুলের স্বর্গরাজ্যে। আমি এসেছি নিজের বাহনে চেপে। যদি কেউ আসতে চান সেক্ষেত্রে ট্রেনে চেপেও চলে আসতে পারবেন। হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে নিন এবং নেমে পড়বেন খিরাই স্টেশনে। সেখান থেকে সামান্য হাঁটলেই পৌঁছে যাবেন এই সুন্দর ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। ফুলের স্বর্গরাজ্যের এই গ্রামটির নাম দোকানটা। এই গ্রামের নিকটবর্তী স্টেশনের নামই হলো খিরাই। সেই কারণে এই বিশাল ফুলের ভান্ডার খিরাই নামেই বেশি পরিচিত। এই হলো কংসাবতী নদী, আর কংসাবতী নদীর ওই পারটা পুরোটা ফুলের চাষ হচ্ছে। এই দিকটা পুরো ফুলের চাষ হচ্ছে। আমি ভেতরে ঢুকবো, ঢুকে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে খিরাইয়ের এন্ট্রান্স। প্রচণ্ড পরিমাণে বাইক এসেছে। আজকে ছুটির দিন, সানডে, তাই এইদিকে বাইকের পার্কিং রয়েছে। বাইকে কোনো পার্কিংয়ের ফি লাগছে না। ওই সাইডের দিকটা, ওই দিকটা হচ্ছে চার চাকার পুরো পার্কিং রয়েছে। আর সামনে প্রচুর দোকান বসেছে, খাবারের স্টল। আমি ভেতরের দিকে যাচ্ছি, পুরোটাই দেখাবো। প্রচুর খাবারের স্টল রয়েছে, প্রচুর। এরই পিছন দিকটায় ফুলের বাগান। এখানে অনেক ফুলের দোকানও আছে। পুরো একটা ছোটোখাটো মেলার মতন বসে গেছে এখানে। যেহেতু এই শীতের সময় খিরাইয়ের ফুলের জায়গায় প্রচুর লোকজন আসে। অ্যাকচুয়ালি জায়গাটার নাম খিরাই বলে পপুলার হয়েছে, কিন্তু জায়গাটার নাম দোকানটা। দোকানটা হচ্ছে গ্রামের নাম। আর খিরাই পপুলার হয়েছে এই ফুলের জায়গার জন্য, যেহেতু কাছেই খিরাই স্টেশন, তার জন্য। এখানে প্রচুর গাছও বিক্রি হচ্ছে। এইখানে প্রচুর গাঁদা ফুলের গাছ। সরু সরু আলের মতো, তার ভেতরে এই দুপাশে বাগান রয়েছে। এই যে প্রচুর গাঁদা ফুল, প্রচুর গাঁদা ফুল। দারুণ লাগছে। শুধু গাঁদা যে তা না, ভেতরের দিকে আরো ওই সাইডের দিকে অন্য অন্য ফুল আছে। আমি দেখাবো পুরোটাই। এইখানে একটা ফুলের বাগান, খুব সুন্দর। সম্ভবত এই ফুলগুলো হচ্ছে অ্যাস্টার। এই যে বেগুনি কালারের যে ফুলগুলো, এটা ন্যাচারাল কালার, এতে কোনো কালারিং মেশানো নেই। ফুলের মাঝে মাঝে এখানে সবজির চাষ করে রেখেছে, ব্রোকলি।
বিভিন্ন রকমের অ্যাস্টার জাতীয় ফুল। এই হচ্ছে কংসাবতী নদী। কংসাবতী নদী, আর এই কংসাবতী নদীর দুটো পাশেই ফুলের চাষ। এই পাশে হচ্ছে ফুল আর ও পাশেও ফুল রয়েছে। তো আমি ও পাশে যাচ্ছি না, এবং প্রচণ্ড পরিমাণে লোকজন এসেছে। আর এখানে ফুলের বাগানের মাঝে মাঝে এরকম ফুলের স্টল দেওয়া আছে। ফুলের বাগানের মধ্যে এইখানে একটা দেখলাম, এটা আলু চাষ করেছে। এগুলো সব আলু গাছ, কিন্তু তার পাশেই আবার এই সুন্দর ফুল দুপাশে। এই পাশে সাদা ফুল, এইখানে হলুদ চন্দ্রমল্লিকা জাতীয় কিছু ফুল রয়েছে। এখানে সাদা রয়েছে, এইখানে কিছু ফুল রয়েছে গ্ল্যাডিওলাস সম্ভবত। দারুণ, এক লাইনে সুন্দর লাগছে। এদিকে গাঁদা ফুল, এই পাশে অ্যাস্টার জাতীয়, মাঝখানে ডালিয়াও আছে। এই লাইনটা দেখে মনে হচ্ছে ফুল ফোটেনি, কিন্তু না, পুরোটাতেই ফুল রয়েছে। এগুলো হচ্ছে আপনার ওই যে লাল রক্ত গাঁদা ফুল আর কি, পুরোটাতে এই চাষ হয়েছে। এবং ফুলগুলো হচ্ছে এই হচ্ছে ফুল। একটু ডার্ক কালার তো, তার জন্য ঠিক বোঝা যাচ্ছে না। এই পাটটা যেরকম রক্ত গাঁদা, ঠিক এই পাটটাই হচ্ছে লাল হলুদ, মানে হলুদ গাঁদা, কমলা রঙের গাধা। এইগুলো খুব সুন্দর। চারিদিকে, শুধু এইখানে না, চারিদিকে দেখা যাচ্ছে। মূলত এই গ্রামে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করা হয়। বিভিন্ন রকমের ফুলের চাষ করা হয়। সবচেয়ে বেশি চোখে পড়বে গাঁদা ফুল, হলুদ, কমলা, লাল, বিভিন্ন রকমের গাঁদা ফুলের শাড়ি, যা দেখে চোখ জুড়িয়ে যাবে। এছাড়াও বিভিন্ন রকমের অ্যাস্টার, গ্ল্যাডিওলি, চন্দ্রমল্লিকা, কসমস, জিপসি এবং আরও নাম না জানা ফুলের চাষ করা হয় এই ফুলের স্বর্গরাজ্যে। ফুলের নামে কি আসে যায়, ফুল মানেই সৌন্দর্য। অনেক নাম না জানা ফুল রয়েছে। যদি আপনারা কেউ জেনে থাকেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ফুলের এই স্বর্গরাজ্য? হাতে সময় নিয়ে চলে আসুন না একদিন, বেশ ভালোই লাগবে আশা করি। আমার এই প্রতিবেদনটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলে এমন আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি।